হাই মিনাসান কনিচো, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 16-এর গ্রামার। ঠিক আছে, লেসন 16-এর গ্রামার। তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আমরা শুরু করি আজকের ক্লাসটি। দেখেন, 1 নাম্বার কি বলছে, দুই বা ততোধিক বাক্যকে সংযুক্ত করার জন্য তে ফ্রম বা দে মানে তে অথবা দে মানে তে ফ্রম ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটু পরে আসতেছি। দেখেন, এই বইতে এই লেখাটা স্পষ্টভাবে লেখা আছে, ভার্ব 1 তে ফ্রম, ভার্ব 2 তে ফ্রম, তারপরে এখানে ভার্ব 3। মানে একটি বাক্যের মধ্যে 1 2 3 তিনটি ভার্ব থাকবে বা 4টি 5টি, মানে এক কথায় 2-এর অধিক ভার্ব। যখন দুই বা ততোধিক ঘটনা বা কাজ ধারাবাহিকভাবে সংঘটিত হয় বা হবে, এবং শেষ ভার্বের উপর নির্ভর করবে বাক্যটি কোন কালের। আচ্ছা, মানে শেষ ভার্ব বলতে কি, যে 3 নাম্বার ভার্বটা। ঠিক আছে, আমরা উদাহরণ পড়লে ক্লিয়ার হয়ে যাব। তবু আমি একটু বলে নেই, ভার্বের তে ফ্রম, আবার ভার্বের তে ফ্রম, তারপর এখানে এটা কোনো ফর্ম থাকবে না, এটা মাস ফর্মে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা উদাহরণটা পড়ি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, 1 নম্বর উদাহরণ কি বলছে, আসা জগিঙ্গ ও শীতে। মানে যে শীতে মানে সীমাস। আচ্ছা, মানে বাক্যের একটা অংশ। আচ্ছা, তারপরে অংশ কি, শাওয়া ও আবিতে। মানে শাওয়ার করে, মানে আবি মাস মানে গোসল করা। এই যে আবি মাসে তে ফ্রম আবিতে। আচ্ছা, তারপরে খাইসা এ ই কি মাস। আচ্ছা, এটা একটু মানে ভেঙে গেছে, ইকি মাস। আচ্ছা, তাহলে এখানে দেখেন, আসা জগিঙ্গ ও এই যে শীতে মানে সীমাসের তে ফ্রম শীতে, এটা হলো ভার্ব 1। আচ্ছা, তারপরে ভার্ব 2 কি, এই যে শাওয়া ও আবিতে, এই যে আবি মাসের তে ফ্রম আবিতে। আচ্ছা, আর এই ভার্ব 3 দেখেন, এখানে সম্পূর্ণভাবে মাস ফ্রমে দেওয়া আছে, যে ইকি মাস, এখানে আবার তে ফ্রমে দেওয়া নাই। ঠিক আছে, এটাই নিয়ম। আর এই ইকিমাস মানে শেষের যে ভার্ব, এটার উপর নির্ভর করে বাক্যটি কোন কালের বা কোন টেন্সের, মানে এটা কি অতীত বোঝাচ্ছে না ভবিষ্যতের কোনো কিছু বোঝাচ্ছে না বর্তমান বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর আমরা জানি জাপানিজ ভাষার যে টেন্সের বিষয়টা, এটা সাধারণত প্রেজেন্ট আর ফিউচারকে জাপানিজরা একসাথে নিয়ে আসছে। মানে ফিউচার কখন বুঝবো, যদি ফিউচার জাতীয় কোনো শব্দ থাকে, যেমন রাইশু মানে আগামী সপ্তাহ, রাইনেন আগামী বছর, আস্তা আগামীকাল। এই টাইপের শব্দ থাকলে আমরা ধরে নিব এটা ফিউচার বাচক। আর যদি এই টাইপের কথা না থাকে, তাহলে ধরে নিতে হবে বর্তমানের। আর যদি মাসতা থাকে, তাহলে আমাদেরকে ভাবতে হবে এটা অতীতের। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি, আসা জগিঙ্গ ও শীতে শাওয়া ও আবিতে, মানে কি সকালে জগিঙ্গ ও শীতে মানে সকালে সকালে জগিং করে মানে এক্সারসাইজ করে, শাওয়া ও আবিতে মানে গোসল করে, তারপরে খাইসা এ ইকিমাস, এই যে খাইসা মানে কোম্পানি, ইকিমাস মানে যাওয়া, কোম্পানিতে যায়। এটা কোনো একজন মানুষের একটা দৈনন্দিন কাজের কি একটা রুটিন, মানে সিরিয়াল বাই কাজগুলো হচ্ছে, প্রথমে ব্যায়াম করে, তারপরে গোসল করে, তারপরে কোম্পানিতে যায়। তাহলে বিষয়টা হলো এটাই, এই যে ভার্বের তে ফ্রম এখানে ভার্ব 3 থাকবে, মানে এই যে মাস ফ্রম দিয়ে লাস্টেরটা থাকবে। তাহলে এখানে একটি বাক্যের মধ্যে অনেকগুলো কাজ বা ঘটনা যখন হবে, তখন আমরা তে ফ্রম দিয়ে বলবো। ঠিক আছে, আচ্ছা, বি নাম্বার কি বলছেন, কবে এ ইত্তে এইগা ও মিতে, মানে কবেতে গিয়ে মুভি দেখে, তারপরে কি ওচা ও নমি মাস্তা মানে চা পান করেছিল। আচ্ছা, এখানে নমি মাস্তা মাস্তা থাকার কারণে এটা ধরে নিতে হবে এই ঘটনাটা অতীতকালের, মানে পাস্ট টেন্সে। আর এখানে ইকি মাস ছিল, মানে ধরে নিতে হবে এটা কি বর্তমানের। ঠিক আছে, কারণ এখানে ফিউচার বাচক কোনো শব্দ নেই। আচ্ছা, সি নাম্বারটা একটু দেখি, সি নাম্বার কি বলছে এখানে, ধাক্কা, মানে ঢাকা, ঢাকা এ তোমোদাচি, এখানে এ পার্টিকেলটা হবে না, এখানে মিস্টেক হয়েছে, এখানে হবে আপনার দে পার্টিকেল, বা আমরা নি পার্টিকেল দিতে পারি। আচ্ছা, আমি দে পার্টিকেলে এখানে ধরে নিচ্ছি, ধাক্কা দে তোমোদাচি তো আত্মে, মানে আই মাসে তে ফ্রম আত্মে। ঠিক আছে, এই যে আত্মে মানে ঢাকায় কি বন্ধুর সাথে দেখা করে, কি রেস্টুরেন্ট এ ইত্তে মানে রেস্টুরেন্টে কি গিয়ে, তারপরে কি ঈশ্বনী মানে ঈশ্বনী, এটা ভেঙে গেছে, ঈশ্বনী একসাথে হবে, ঈশ্বনী কি বিরানি ও তাবে মাস্তাম। আচ্ছা, এখানে দেখেন এই বাক্যের মধ্যে কয়টা কাজ, কয়টা ঘটনা, এই যে ঢাকা দে তোমোদাচিত আত্মে মানে ঢাকায় বন্ধুর সাথে দেখা করে একটা কাজ, দেখা করা। আচ্ছা, তারপরে রেস্টুরেন্টে ইকিমাস মানে ইকিমাস না, এখানে ইত্তে মানে তে ফ্রমে দেওয়া আছে, মানে কি রেস্টুরেন্টে গিয়েছিল, ইকিমাস মানে যাওয়া, আর ইত্তে মানে গিয়ে। ঠিক আছে, রেস্টুরেন্টে গিয়েছিল, তারপরে কি ঈশ্বনী মানে একসাথে বিরানি, বিরানি কি করছে
তাবে মাস্তা মানে খেয়েছিল। মানে কথাটা যদি আমি বলে থাকি তাহলে আমার ক্ষেত্রে কিভাবে হবে, আমি ঢাকাতে গিয়ে কি করছি, বন্ধুর সাথে যে আইমাস মানে দেখা করছি, তারপরে রেস্টুরেন্টে গিয়েছি, তারপরে ঈশ্বরী একসাথে কি মানে বন্ধুর সাথে একসাথে এই যে বিরিয়ানি তাবে মাস্তা মানে খেয়েছিলাম। আচ্ছা, তাহলে এই রুলসের প্যাটার্নের সাথে আমি মিল পাচ্ছি কিনা, এই যে তে ফ্রম আত্তে, আই মাসে তে ফ্রম আত্তে, তারপরে যে ভার্ব টু তে ফ্রম মানে এই যে এখানে ইত্তে মানে ইকি মাসে তে ফ্রম ইত্তে, তারপরে যে ভার্ব থ্রি মানে লাস্টেরটা, তখন আর এটা কি এটা নর্মালি হবে, হ্যাঁ তাবে মাস্তা। আর এটার উপর ডিপেন্ড করে বাক্যটা কোন কালের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝেছি, আমরা এখানে দুই বা ততোধিক ঘটনা বা কাজ যখন ধারাবাহিকভাবে সংঘটিত হবে তখন আমরা তে ফ্রম তারপর এখানে ভার্ব থ্রি মানে লাস্টে মাসতে হবে বা মাস হবে, এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা, তাহলে এত সময় আমরা দেখলাম ভার্ব দিয়ে কিভাবে আমরা বাক্যকে সংযুক্ত করব। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য সংযুক্ত করার নিয়ম। হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভ দিয়েও কি বাক্য সংযুক্ত করা হয়। আর আমরা জানি কি অ্যাডজেক্টিভ দুই প্রকার, মানে জাপানিজ ভাষায় অ্যাডজেক্টিভ দুই ধরনের হয়ে থাকে, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ই অ্যাডজেক্টিভটা দেখব, মানে ই অ্যাডজেক্টিভ দিয়ে আমি বাক্যকে কিভাবে সংযুক্ত করব। আচ্ছা দেখেন, ই অ্যাডজেক্টিভের ই উঠে গিয়ে কুতে হবে, মানে পাশাপাশি যখন দুটি অ্যাডজেক্টিভ থাকবে তাহলে প্রথমটি যদি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে ই উঠে গিয়ে কুতে হবে। আচ্ছা, আর কুতে হলে অর্থটা কি, মানে এবং এর মতো প্রকাশ করবে, মানে এবং মানে এন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে দেখি, দেখেন এখানে কি লেখা আছে, এটা কিন্তু বইতেও দেওয়া আছে, এই বিষয়টা বইতেও দেওয়া আছে। ও কি মানে বড়, মানে ই অ্যাডজেক্টিভ, এটা কেন এই যে লাস্টে ই আছে। আচ্ছা, এখন আমি এই ই অ্যাডজেক্টিভকে যদি আমি কি মানে আরেকটি কথার সাথে মানে আরেকটি বাক্যের অংশের সাথে যদি আমি অ্যাডজাস্ট করতে যাই তাহলে আমার কি করতে হবে, এই যে ইটাকে উঠে দিতে হবে, যে ইটাকে উঠে দিতে হবে। এই দেখেন আমি এখানে সেপারেট করে দিয়েছি, যে এই যে হাইফেন দিয়ে ইটাকে আমি আলাদা করে দিয়েছি। এখন আমি এই যে সর্বশেষ এই রূপটা ধারণ করবে, মানে ইটা আর এখানে থাকবে না, এই যে ও কি কুতে, মানে ই উঠে গিয়ে মানে এই ইটা উঠে গিয়ে কুতে। আচ্ছা, তাহলে ও কি থেকে ও কি কুতে। আচ্ছা, তারপর চিসাই, চিসাই মানে ছোট, দেখেন চিসাই চিসাই। আচ্ছা, তাহলে চি সা তারপর ই, এই যে ইটাকে আমি কি উঠে ফেলবো এখন, এই যে উঠে চি সা মানে চি সা পর্যন্ত থাকবে, আর এই যে কুতে মানে ই এর পরিবর্তে কুতে, তাহলে চিসা কুতে। আচ্ছা, তারপর দেখেন আরেকটা আছে কি ই, মানে দুইটা ই, ই মানে ভালো, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম ই। তাহলে এখানে দেখেন এই প্রথম ই এর পরিবর্তে এটা, এই যে ইয়, এটার কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে। এই যে ই এর পরিবর্তে এটা ইয়, তারপরে এই ই এর পরিবর্তে কুতে, ঠিক আছে, ইয় কুতে। মানে ই মানে ভালো, ইয় কুতেও মানে ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে করে যত সমস্ত ই অ্যাডজেক্টিভ আছে জাপানিজ ভাষায় সবগুলোকে আমরা এই যে ই উঠে দিয়ে কুতে আমরা এড করে আমরা কি এবং অর্থে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখন উদাহরণগুলো দেখবো, দেখলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এ নাম্বারে কি বলছে দেখেন, মিরাসান ওয়া, এই যে ব্র্যাকেটেরটা একটু পরে পড়তেছি আমরা, ওয়াকাকুতে গেঙ্কি দেস। আচ্ছা, তাহলে মিরাসান কি ওয়াকাকুতে গেঙ্কি দেস, এখানে একটু খেয়াল করে দেখেন যে অকাই, এই অকাই থেকে এই অকাকুতে, মানে এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এক্সট্রা মানে আলাদাভাবে লিখে দিয়েছি, এই অকাই থেকে অকাকুতে আসছে। এ দেখেন এটা ই অ্যাডজেক্টিভ, এই ইটা উঠে গিয়ে কুতে হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন কেন হয়েছে, মানে তারপরে আরেকটা অ্যাডজেক্টিভ আছে, মানে বাক্যের আরেকটা অংশ আছে। আচ্ছা, তাহলে মিরাসান ওয়া ওকাকুতে, মানে ওকাই মানে ইয়াং, হ্যাঁ তাহলে কি এখানে ইয়াং এবং কি গেং কি মানে সুস্থ। তাহলে মিরাসান কি তরুণ এবং সুস্থ একজন মানুষ। এখানে দেখেন বি নাম্বার উদাহরণটা কি বলছে, কিনো ওয়া তেঙ্কি গা, এই যে ইয়োকুতে আতসুই দেশ হবে, এখানে আতসুকুতে এটা লিখতে ভুল হয়েছে, এখানে হ্যাঁ এটা লিখতে ভুল হয়েছে, এখানে আতসুই মানে ই হবে, এখানে কুতে হবে না, এটা আমার ভুল হয়েছে এখানে। আচ্ছা, তাহলে কিনো ওয়া মানে গতকাল, তেঙ্কি মানে ওয়েদার কি, ইয়োকুতে মানে ভালো এবং কি আতসুই ছিল মানে গরমও ছিল। আচ্ছা, সি নাম্বার কি বলছে, রনি, হ্যাঁ যে রনি, রনি সানওয়া মানে রনি একটা মানুষের নাম, রনি সানওয়া কি ইয়াসাশি কুতে অমশিরই হিতদেশ। আচ্ছা, এখানে যে ইয়াসাশি কুতে, কুতে কোথা থেকে আসছে, যে ইয়াসাশি হলো মূল শব্দ, হ্যাঁ এই ইয়াসাশি মূল শব্দ, এই জন্য কি যে ইটাকে উঠে দিয়ে কুতে হয়েছে। আচ্ছা, এগুলা কখন আমরা করবো, যে তারপরে দেখেন আরেকটা অ্যাডজেক্টিভ চলে আসছে, হ্যাঁ আরেকটা অ্যাডজেক্টিভ মানে পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ থাকলে প্রথম অ্যাডজেক্টিভ যদি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে ই উঠে গিয়ে কুতে হয় এবং অর্থে। আচ্ছা, রনি সানওয়া ইয়াসাশি কুতে অমশিরই হিতদেশ, মানে রনিসান কি একজন মানে কি দয়ালু মানুষ বা সহজ সরল মানুষ, আবার কি অমশিরই হিতদেশ মানে একজন ইন্টারেস্টিং পারসন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বুঝলাম, পাশাপাশি যদি দুটি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি প্রথমটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কি ই উঠে গিয়ে
কুতে হবে, যে ই উঠে গিয়ে কুতে হবে, ঠিক আছে, এবং অর্থে। আচ্ছা, আমরা এত সময় তো ই অ্যাডজেটিভের বিষয়গুলো দেখেছি, এখন আমরা না অ্যাডজেটিভের বিষয়গুলো দেখব। না অ্যাডজেটিভের না উঠে গিয়ে দে হবে, এটাও কি এবং অর্থ প্রকাশ করবে। আচ্ছা, তাহলে উদাহরণটা দেখি একটু আমরা। কি বলছে, মিরাসান ওয়া কি হানসামোনা। আচ্ছা, এটা আমি লাল করে লিখছি কেন, এটাকে আপনাকে বোঝানোর জন্য। হ্যাঁ, আমার এখান থেকে পড়তে হবে, মিরাসান ওয়া হানসামো দে শিনসেৎসুদেস। আচ্ছা, দেখেন তাহলে এখানে কি মিরাসান কি একজন হ্যান্ডসাম, হ্যান্ডসাম, এবং কি যে দে মানে এবং, এবং কি শিনসেৎসুদেস মানে একজন দয়ালু মানুষ। তাহলে এই দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি হওয়াতে প্রথম পিস যখন আমার না অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে আমার কি এই নাটাকে উঠিয়ে দিয়ে আমি দে বসাতে হবে। দেখেন, এটা মূল শব্দ ছিল হানসামোনা, এটা বইতে ভোকাবুলারিতে আপনারা দেখবেন 8 নম্বর লেসনে। হানসামোনা হলো মূল শব্দ, এখন আমি নাটাকে উঠিয়ে দিয়ে এই যে দে যোগ করছি কেন, তারপরে আমার একটা অ্যাডজেক্টিভ আছে, মানে বাক্যের একটি অংশ আছে, খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে মিরাসান হ্যান্ডসাম এবং কি শিনসেৎসু মানে দয়ালু। আচ্ছা, বি নাম্বার উদাহরণে কি বলছে, নারাওয়া, মানে নারা মানে একটা জাপানের একটা শহরের নাম, নারাওয়া শিজুকানা। আচ্ছা, এটা হলো মূল শব্দ। আচ্ছা, তাহলে নারাওয়া শিজুকা দে কিরেইনা মাচিদেস। আচ্ছা, মানে কি নারা হলো শিজুকা মানে একজন শান্ত শহর, এবং কি কিরেইনা মানে সুন্দর এবং ক্লিন বা পরিষ্কার শহর। তাহলে এখানে অর্থটা কি আসতেছে, নারাওয়া শিজুকা দে মানে নারাটা হলো শান্ত, এবং কিরেইনা মাচিদেস মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। আচ্ছা, সি নাম্বার কি বলছে দেখেন, দাক্কাওয়া মানে ডাক্কাওয়া কি নিগিয়াকানা, এটা হলো মূল শব্দ। হ্যাঁ, তাহলে দাক্কাওয়া নিগিয়াকা দে ফুরুই মাচিদেস, মানে আমাদের যে ঢাকা শহর এটা কি নিগিয়াকা মানে প্রাণবন্ত বা কোলাহলপূর্ণ, এই শহরটা কোলাহলপূর্ণ। এই যে দে মানে এবং, ফুরুই মাচিদেস, ফুরুই মানে পুরাতন, মাচি মানে শহর, পুরাতন শহর। তাহলে এখানে আমার দে কেন হয়েছে, এই যে নিগিয়াকা না, এটা না অ্যাডজেক্টিভ, আর নাটা উঠে গিয়ে দে আমাকে এখানে বসাইতে হয়েছে কেন, তারপরে এই যে আমার একটা অ্যাডজেক্টিভ আছে ফুরুই। হ্যাঁ, এখন পরের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হোক আর না অ্যাডজেক্টিভ হোক, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে নেই, আমি বলতে ভুলে গেছি, মানে এখানে তো দুটি অ্যাডজেক্টিভ না, এখানে পাশাপাশি 3টি 4টি 5টি যতগুলো অ্যাডজেক্টিভ থাকবে, নিয়ম অনুযায়ী যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে দে হবে, আর অ্যাডজেক্টিভ হলে ই উঠে গিয়ে কুতে হবে। ব্যাস এতটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে বইতে আরেকটি বিষয় দেওয়া আছে, বাক্যে দুটি অ্যাডজেক্টিভের যদি একই সাবজেক্ট থাকে, মানে একটি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ তো অবশ্যই থাকবে, অ্যাডজেক্টিভের যদি সাবজেক্ট একই থাকে এবং বিপরীতমুখী বর্ণনা থাকে, তখন গা হবে, মানে কিন্তু অর্থে। ঠিক আছে, এটা লেসন 8-এর 4 নম্বর রুলস আমরা অলরেডি পড়েছি। হ্যাঁ, গা মানে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা দেখি এ নাম্বারে কি বলছে, কোনো হেয়া ওয়া মানে এই রুম, হ্যাঁ কি সেমাকুতে কিরেই দেশ। আচ্ছা, এটা কি এখানে ভুল, মানে এটা হয় নাই, কিন্তু কেন হয় নাই দেখেন, কোনো হেয়া মানে এই রুমটা কি সেমাকুতে মানে এটা হলো সংকীর্ণ, মানে সেমাই মানে নেরো, হ্যাঁ সংকীর্ণ, সেমাকুতে কিরে মানে সুন্দর বা পরিষ্কার একটি রুম। তাহলে দেখেন, আমি প্রথমে বলছি তার মানে বদনাম বলছি, পরে আমি সুনাম বলছি, মানে প্রথমে বলছি মানে একটু নেতিবাচক কথা, তারপরে ইতিবাচক কথা। তো সেই জন্য আমি কি জিনিসটা সাংঘর্ষিক বোঝা, সেজন্য বিষয়টা সাংঘর্ষিক, মানে কথার মধ্যে কোনো ব্যালেন্স নেই। ঠিক আছে, তাহলে আমার কি এখানে কুতে হবে না, এখানে দিতে হবে কি গা দিতে হবে। তাহলে এটা হলো কি সাংঘর্ষিক, মানে কথাটার মধ্যে ব্যালেন্স নেই, এই জন্য এটা ভুল। তাহলে এই সেম বাক্যটা আমি যদি শুদ্ধভাবে বলতে চাই, তাহলে আমাকে এইভাবে বলতে হবে, কোনো হেয়া ওয়া সেমাই দেশ গা, গা মানে কিন্তু, মানে এই রুমটা সংকীর্ণ কিন্তু কিরেই দেশ মানে পরিষ্কার বা ক্লিন। আচ্ছা, তাহলে এভাবে আমার হচ্ছে না কেন, কথার মধ্যে কোনো ব্যালেন্স নেই, কারণ এখানে আমি নেগেটিভলি প্রথমে নেগেটিভ বলছি, পরে আবার পজিটিভ টাইপের কথা বলতেছি, এটা কথার মধ্যে এটা মানে সৌন্দর্য আসতেছে না, এই জন্য এইভাবে বলতে হবে। আচ্ছা, সি নাম্বার কি বলছে, যে উবারো মানে উবার, যে আমরা ঢাকা শহরে যে উবার চড়ি, এই উবারো ওয়া হায়াই দেশ গা, মানে হায়াই মানে কি দ্রুত, দেশ গা, এই যে গা মানে কিন্তু তাকাই দেশ, কারণ আমরা বাসে চলাফেরা করলে কি মানে আমাদের টাকা কম লাগে, বাট কি দ্রুত না, মানে ধীর গতিতে চলে। বাট উবার দিয়ে যদি আমরা চলাফেরা করি তাহলে কি এটা কি দ্রুত হয় আমাদের জন্য, আবার কি তাকাই মানে কিন্তু তাকাই মানে দামি। তাহলে কথাটা আমার বিপরীতমুখী, এজন্য আমি এখানে গা পার্টিকেল বসাইছি। ঠিক আছে, মানে কথার মধ্যে যদি বিপরীত থাকে তাহলে এই কুতে বা দে না হয়ে গা হবে। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা 4 নাম্বার রুলসটি দেখব, কি লেখা আছে এখানে, নাউন দে। আচ্ছা, দে কখন হবে, মানে
দুটি বাক্যকে সংযুক্ত করে এবং অর্থে, মানে অ্যাডজেক্টিভের মতো নাউনের সাথে দে পার্টিকেল দিয়ে কি এবং অর্থ প্রকাশ করবে, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা এখানে কি বলছে। এ নাম্বার উদাহরণে কারিনা সান, কারিনা সান, এখানে ওয়া হবে, ওয়া পার্টিকেল হবে, এটা লিখতে এখানে মিস্টেক হয়েছে, এখানে ওয়া পার্টিকেল। কারিনা সান ওয়া ইন্দোনেশিয়া জিন দে, এই যে ইন্দোনেশিয়া জিন মানে ইন্দোনেশিয়ার নাগরিক, এটা একটা নাউন, ঠিক আছে, তার সাথে আমি দে পার্টিকেল দিছি মানে এবং অর্থের মতো। হ্যাঁ, কারিনা সান ওয়া ইন্দোনেশিয়া জিন দে কি ফুজি দাইগাকু, মানে ফুজি দাইগাকু মানে কি এটা বিশ্ববিদ্যালয়ের নাম, ফুজি দাইগাকুনো রিওগাক সেইদেস, মানে কারিনা সান ওয়া ইন্দোনেশিয়া জিন, এই যে দে, এই যে দেটা হলো আমার মূল কথা, এখানে নাউনের সাথে আমি দে পার্টিকেল দিছি কি এবং অর্থে। কারিনা সান হলো ইন্দোনেশিয়ার জিন মানে ইন্দোনেশিয়ার নাগরিক এবং কি ফুজি দাইগাকুনো রিওগাক সেইদেস, মানে এবং ফুজি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র। আচ্ছা তাহলে বি নাম্বার উদাহরণটা দেখি। কারিনা সান ওয়া গাকসেইদে কি মারিয়া সান ওয়া সুফুদেস। আচ্ছা মানে এখানে দেখেন কারিনা সান উনি কি একজন গাকসে মানে একজন ছাত্র, এবং এই যে দে মানে এবং মারিয়া সান ওয়া সুফুদেস, এখানে সান হবে মারিয়া সান ওয়া সুফুদেস, মানে মারিয়া সান হলো কি হাউস ওয়াইফ বা গৃহিণী। তাহলে এখানে এই যে দুটি বাক্যকে সংযুক্ত করার ক্ষেত্রে এই যে নাউনের সাথে আমি দে পার্টিকেল এখানে দিছি, ঠিক আছে, এবং অর্থে। আচ্ছা সি নাম্বার উদাহরণটা আমরা দেখি কি বলছে। জামারু, হ্যাঁ মানে জামাল সান ওয়া গিনকুইন দে কি কামারু সান ওয়া সেন্সেই দেশ, এই যে দে তারপর মানে দেশ, মানে বলছে কি জামাল সান হলো গিনকুইন আর দে মানে এখানে এবং অর্থে, হ্যাঁ এই নাউনের সাথে দে পার্টিকেল দিছে এবং অর্থে কি গিনকুইন দে কামাল সান ওয়া সেন্সেই দেশ, মানে জামাল সান হলো ব্যাংক কর্মকর্তা এবং কামাল সান হলো সেন্সেই দেশ মানে শিক্ষক। এটা হলো দুটি বাক্যকে সংযুক্ত করছে এই যে দে পার্টিকেল দিয়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা 2 নম্বর রুলসটি দেখব। ভার্ব 1 তে ফ্রম কারা, তারপর একটা ভার্ব 2 মানে আরেকটি ভার্ব থাকবে। আচ্ছা মানে এইখানে কারার পূর্বে ভার্বের তে ফ্রম হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কি বলছে, একটি কাজ করার পর আরেকটি কাজ করা, অর্থাৎ ভার্ব 1 করার পর ভার্ব 2 করা, মানে এই কাজটা করার পর এই কাজটা করা, ঠিক আছে। আচ্ছা বাক্যের শেষ ভার্বের উপর নির্ভর করবে বাক্যটি কোন কালের বা টেন্সের। আচ্ছা মানে শেষে কি আছে ওইটার উপর ডিপেন্ড করবে এটা কোন কালের বা কোন টেন্সের। আচ্ছা দেখেন উদাহরণটা আমরা দেখি তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হব। ওকানে ও ইরেতে কারা, এই যে ওকানে মানে টাকা, ইরে ইরে মাছ, ইরে মাছের তে ফ্রম হলো ইরেতে, হ্যাঁ ওকানে মানে ইরে মাছ মানে রাখা পুট, ওকানে ও ইরেতে কারা, এই কারা মানে তারপর, ঠিক আছে, তারপর কি বোতান ও ওশিতে খুদাসাই। আচ্ছা মানে ওকানে ও ইরেতে কারা বোতান ও ওশতে খুদাসাই, মানে বলছে টাকাটা কি মানে রাখার পরে, যে ইরে ইরে মাছ মানে প্রবেশ ইনসার্ট করা বা রাখা, টাকাটা রাখার পরে কি এই যে কারা মানে পরে বোতানো অস্তে কোথায়, মানে আগে টাকা রাখতে বলছে তারপরে বোতানে চাপ দিতে বলছে, মানে অসীমাস মানে প্রেস করা বা চাপ দেওয়া। তাহলে এই কাজটা আগে তারপর এই কাজটা পরে, মানে আমরা একটি কাজ করার পরে যখন আরেকটি কাজ করব তখন আমরা এই রুলসটি অ্যাপ্লাই করব। আচ্ছা তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি। নিহঙ্গ মানে জাপানিজ ভাষা, নিহঙ্গ ও বেনকিউ শীতে কারা, মানে জাপানিজ ভাষা বেনকিউ শিমাসে তে ফ্রম বেনকিউ শীতে, মানে জাপানিজ ভাষা পড়াশোনা করে এই যে কারা মানে তারপর কি নানিও শিমাসকা মানে কি করবে, মানে সবসময় যে অ্যাসার্টিভ বাক্য হবে এমন না, কোয়েশ্চন বাক্য হতে পারে, মানে প্রশ্নবোধক বাক্য হতে পারে। এই যে নানিও শিমাসকা মানে কি করবে, মানে কেউ কাউকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা তাহলে কি বলছে, নিহঙ্গ ও বেনকিউ শীতে কারা, মানে নিহঙ্গ ও বেনকিউ শীতে কারা মানে জাপানিজ ভাষা পড়াশোনা করার কারা মানে পরে কি করবে নিহন এ ইকিমাস মানে জাপানে যাবে, মানে আগে শিখবে তারপর জাপান যাবে, যেটা আমাদের সকলেরই স্বপ্ন, মানে ভাষা শিখে জাপান যাওয়া। আচ্ছা তাহলে দেখেন ভার্বের তে ফ্রম কারা, এই দেখেন ভার্বের তে ফ্রম কারা, ভার্বের তে ফ্রম কারা, ভার্বের তে ফ্রম কারা, ঠিক আছে। তারপর এখানে ভার্ব 2 থাকবে, আর এই কারা মানে তারপর, মানে এই কাজটা করার পর এই কাজটা করা। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, ভার্বের তে ফ্রম এর কারা এর পরে সাবজেক্ট গা পার্টিকেল দ্বারা নির্দেশ করে, ঠিক আছে। এটা বইতে উদাহরণ দেওয়া আছে। মো গুহান ও তাবে মাস্তাকা, মানে অলরেডি কি দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, মানে কেউ কাউকে জিজ্ঞেস করতেছে আর কি, হ্যাঁ। আচ্ছা তারপর কি বলছে, কোন শিগত গা ওয়াত্তে কারা তাবে মাস, দেখেন কোন শিগত মানে এই কাজটা গা পার্টিকেল, কেন গা পার্টিকেল হয়েছে, এই যে আমার
তে ফ্রম কারা মানে সাবজেক্ট কি, এই যে এই সাবজেক্টটা কোনো সিগত, এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা কি গা পার্টিকেল দ্বারা নির্দেশ করছে। কোনো সিগত গা, ওয়াত্তে কারা মানে ওয়ারিমাস থেকে ওয়াত্তে কারা, তারপরে তাবেমাস মানে খাবো। মানে কেউ কাউকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি কি অলরেডি খাবার খেয়েছেন, তাহলে কি বলছে কোনো সিগত গা ওয়াত্তে কারা তাবেমাস, মানে এই কাজ করার পরে কি তাবেমাস মানে খাবেন। আচ্ছা তাহলে আমরা এখন 3 নাম্বার রুলসটি দেখব। 3 নাম্বার রুলসে কি বলছে, নাউন ওয়ান ওয়া নাউন টু গা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মানে এটা হলো একটা বাক্যের প্যাটার্ন। এই নিয়ম নাউন ওয়ানের বৈশিষ্ট্য বা চরিত্র নিয়ে আলোচনা করে। মানে এই নাউন ওয়ান যেটা, এটার কি বৈশিষ্ট্য বা চরিত্র বা এটা কোন ধরনের, এটা নিয়ে আলোচনা করে। আচ্ছা তাহলে দেখেন এখানে আমি একটা বক্স আকারে দিয়ে দিয়েছি আপনাদেরকে, নাউন ওয়ান, তারপরে এই যে ওয়া, তারপর নাউন টু, তারপরে এই যে গা, তারপরে এই অ্যাডজেক্টিভটা লাস্টে হবে। আচ্ছা দেখেন ওসাকা, হ্যাঁ ওসাকা ওয়া তাবে মনোগা ঐশী দেশ। আচ্ছা মানে এই যে ওসাকা এটা হলো কিন্তু নাউন ওয়ান, এই নাউন ওয়ানের বৈশিষ্ট্যটা এই যে এই পাশ দিয়ে লেখা আছে, কি লেখা আছে দেখেন, ওসাকা ওয়া তাবে মনোগা ঐশী দেশ। আচ্ছা আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে সাধারণত গা পার্টিকেল হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে পরীক্ষার জন্য, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যদি একটি নাউন থাকে তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে মাঝখানে কি গা পার্টিকেল হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওসাকা ওয়া তাবে মনোগা ঐশী দেশ, মানে ওসাকার যে তাবে মনো বা খাবার এটা কি সুস্বাদু। আচ্ছা তারপরে এখানে দেখেন কি বলছে, দয়ুৎসুনো কি ফুরাঙ্কিন, দয়ুৎসুনো ফুরাঙ্কিন ওয়া ওয়াইন গা ইউমেই দেশ। মানে জার্মানির যে ফ্রাঙ্কিন যে একটা জায়গা আছে ওই জায়গায় কি মানে ওয়াইনটা হলো বিখ্যাত। তাহলে এই যে এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, আর মাঝখানে কি গা পার্টিকেল হয়েছে। আচ্ছা তারপরে কি বলছে, মারিয়া সান ওয়া কামিগা নাগাইদেস, মানে মারিয়া সানের কি কামি মানে চুল কি নাগায় মানে লম্বা, ঠিক আছে। তাহলে এই মারিয়া সানের বৈশিষ্ট্যটা এই যে কামিগা নাগাইদেস এটা প্রকাশ করছে এখানে। তাহলে আর এছাড়াও ভিন্নভাবে চিন্তা করলে এই যে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে গা পার্টিকেল হয়, ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন 4 নাম্বার রুলসটি দেখবো। 4 নাম্বার রুলসটি কি বলছে, নাউন ও ভার্ব। আচ্ছা ভার্ব দেমাস অ্যান্ড ওরিমাস, দেমাস এবং ওরিমাস এগুলোর সাথে সাধারণত ও পার্টিকেল হয় এবং কাজের শুরু নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা দেখেন এ নাম্বার কি বলছে, সিচি জিনি উচি ও দেমাস, দেমাস মানে বের হওয়া, ঠিক আছে। তাহলে 7টার দিকে বাড়ি থেকে কি বের হয়, এই যে দেমাসের পূর্বে ও পার্টিকেল এখানে বসছে, ঠিক আছে। আচ্ছা আর বি নাম্বার কি বলছে, উমেদা, হ্যাঁ উমেদা হলো একটা মানে ওসাকার একটা শহরের নাম। উমেদা দে দেনসা ও ওরিমাস্তা, মানে উমেদাতে কি করছে, দেনসা মানে ট্রেন থেকে, ওরিমাস্তা মানে নেমেছিল। আচ্ছা তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে এই দেমাস এবং ওরিমাসের পূর্বে কি এই ও পার্টিকেলটা হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা এখন আমরা 5 নাম্বার রুলসটি দেখব। কি লেখা আছে কিনা, দইয়াত্তে মানে কিভাবে অর্থে, মানে হাও মানে কিভাবে কোনো একটা কাজ করা হয়েছে বা করা হবে, এই বিষয়গুলো যখন আমরা জানতে চাবো তখন আমরা দইয়াত্তে দিয়ে কোয়েশ্চেন করব। আচ্ছা উদাহরণগুলো আমরা দেখি। দাইগাকু মাদে দইয়াত্তে ইকিমাস্কা, মানে কেউ কাউকে জিজ্ঞেস করতেছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানে দইয়াত্তে মানে কিভাবে, ইকিমাস্কা কিভাবে যাব। আচ্ছা তাহলে দেখেন উনি বলতেছে কি কিয়োতো একি কারা, মানে কিয়োতো স্টেশন থেকে কি জোরোকু বান্ন বাসনি নত্তে মানে 16 নম্বর বাসে চড়ে দাইগাকু মায়েদে ওরিমাস, মানে 16 নম্বর বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে কি ওরিমাস মানে নামবেন, এটা বলছে আর কি। তাহলে এখানে নামক না নামক ইট ডাজন্ট ম্যাটার, এখানে কোয়েশ্চনটা কিভাবে করছে এটা আমাকে দেখতে হবে, মানে দইয়াত্তে মানে কিভাবে অর্থে, দাইগাকু মাদে দইয়াত্তে ইকিমাস্কা। আচ্ছা আর বি নাম্বার কি বলছে দেখেন উদাহরণে, দইয়াত্তে গাকুয়ে ইকিমাস থাকা, মানে কেউ কাউকে জিজ্ঞেস করছে যে কিভাবে তুমি স্কুলে গিয়েছিলে। আচ্ছা দেখেন কিভাবে গিয়েছিল, আরোইতে ইকিমাসতা মানে পায়ে হেঁটে গিয়েছিলাম। তাহলে দইয়াত্তে দিয়ে কি কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করা মানে কিভাবে জানার জন্য। আচ্ছা এখন আমরা সর্বশেষ 6 নম্বর রুলসটি দেখব, দোরে এবং দোনো, ঠিক আছে। কোনটি বা কোনজন, এই দোরে মানে কোনটি আর দোনো মানে কোনটিও বোঝায় কোনজনও বোঝায়। আচ্ছা এগুলো হলো 3 বা 3-এর অধিক ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে কোনটি জানার জন্য প্রশ্ন করা হয়, কি দিয়ে, এই যে দোরে এবং দোনো দিয়ে। আচ্ছা আমি উদাহরণগুলো বলি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবেন। মিরাসান ন কাসাওয়া দোরে দেশকা, তাহলে কি বলছে, মিরাসানের কাসাটা কোনটি, মানে এই দোরে দেশকা মানে কোনটি। আচ্ছা আনো আওই কাসাদেশ, আচ্ছা এখানে বানানটা একটু মিস্টেক আছে, এখানে আ হবে তারপরে
ও তারপরে ই, মানে আনো আওই কাসাদেস, মানে ওই কি নীল ছাতাটি। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি, মানে বাস্তবতা চিন্তা করলে মানে এখানে অনেকগুলো ছাতা আছে, মানে তিনের অধিক ছাতা আছে এখানে। তখন কেউ কাউকে জিজ্ঞেস করতেছে মিরাসানের ছাতা কোনটি, তখন বলছে আনো আওই কাসাদেস, মানে ওই নীল রঙের ছাতাটি। ঠিক আছে, আর ছাতা একটা বস্তু হওয়ার কারণে এই দড়ি দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। আচ্ছা, আর বি নাম্বার কি বলছে, রাহিমু সান ন কুরুমা ওয়া দোরে দেশকা, মানে রহিম সানের কুরুমা দোরে দেশকা মানে কোনটি, এই যে সোনো কুরুমা দেশ মানে ওই কুরুমাটা। সি নাম্বার কি বলছে, এখানে সি হবে। সি নাম্বার বলছে সান্তু সান ওয়া দোনো হিত দেশকা। আচ্ছা, সান্তু সান দোনো হিত দেশকা, মানে এখানে অনেকজন মানুষ আছে, তার মধ্য থেকে কেউ কাউকে জিজ্ঞেস করতেছে সান্তুসু নামের যে মানুষটি উনি দোনো হিত দেশকা মানে কোনজন। এই যে সেগা তাকাকুতে কামিগা কুরুই দেশ, মানে সেগা তাকাকুতে মানে যে মানে উচ্চতা যিনি বেশি এবং কি কামিগা কুরুই দেশ মানে চুল কালো, ওই ব্যক্তিটা হলো কে, সান্তোসু সান। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, মানে এই দোরে এবং দোনো কখনো হবে তিন বা তিনের অধিক ব্যক্তি বস্তু যদি থাকে, আর আমি যদি কোনটি বা কোনজন জানতে চাই, তাহলে আমি বস্তুর ক্ষেত্রে দোরে এবং বস্তু বা প্রাণীর ক্ষেত্রে দোনো দিয়ে আমি কি কোয়েশন করতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা জাপানিজ ভাষা শিখছে আপনাদের পরিচিত তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।